সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি পলিটিক্যাল সায়েন্স জেনারেল CCJE4 2024 সাজেশনস দিয়ে দেবো আমি। অ্যান্ড তোমরা কিন্তু ভিডিওটা একটুখানি হাই কোয়ালিটিতে যেহেতু বানানো, একটুখানি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নেবে, 720 করে নেবে, তাহলে খুব ভালোভাবে দেখতে পাবে। সো আমি তোমাদের কোশ্চেন্সের সঙ্গে অ্যান্সার্সও দিয়ে দেবো। অ্যান্ড তোমরা যদি অ্যান্সার্স PDF পেতে চাও ফ্রি অফ কস্টে, তাহলে হচ্ছে কি তোমরা এই ভিডিওটার কমেন্ট বক্সে একটা গ্রুপের লিঙ্ক পাবে, সেই গ্রুপের থ্রুতে জয়েন হয়ে যাবে। অ্যান্ড অবভিয়াসলি হচ্ছে একটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে কি দেবে, কেননা নোটসের PDFটা অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবারদের জন্য। যাই হোক, আমি তোমাদের প্রথমে কোশ্চেন্সগুলো বলবো, দেন তারপরে এই ভিডিওটার মধ্যেই তোমাদের আমি অ্যান্সার্সগুলোও দেখিয়ে দেবো। যারা গ্রুপে যেতে চাইছো না বা সাবস্ক্রাইব করতে চাইছো না, তোমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে তারপর হচ্ছে কি যে পড়ে নিও যেটা লাগবে অ্যাকচুয়ালি। সো প্রথমে দেখো, প্রথমে আমার তোমাদের মডিউল 1 থেকে 15 মার্কসের কোশ্চেন্স অ্যান্ড 10 মার্কসের কোশ্চেন্সগুলো বলবো, দেন তারপরে মডিউল 2 থেকে 15 অ্যান্ড 10 মার্কসের কোশ্চেন্সগুলো বলবো, দেন তারপর হচ্ছে কি অ্যান্সার্সগুলো আমি তোমাদের এখানটায় দেখিয়ে দেবো। অ্যান্ড আমি কিন্তু চাইলে পিভি স্টাডি ক্লাসের মতো তোমাদের কাছ থেকে পার নোট বেসিস হচ্ছে কি তোমাদের 100 টাকা করে নিতে পারতাম, একজন তো নিই তো নর্মালি। সো আমি কিন্তু সেটা করছি না, আমি তোমাদের সমস্ত অ্যান্সার্স, মানে আমি কিন্তু চাইলে মডিউল 1-এর 3টে কোশ্চেন্স দিয়ে পিভি স্টাডি ক্লাসের মধ্যে একটা ভিডিও বানিয়ে দিতে পারতাম, দেন অনেক ভিউ আসতো, ঠিক আছে, অনেক টাকাও ইনকাম হতো আমার, বাট আমি সেটা করছি না। আমি তোমাদের জাস্ট কোশ্চেন্স অ্যান্সার একসাথে PDF ফ্রিতে দিয়ে দেবো, ঠিক আছে। সো প্রথমে দেখো, আমরা মডিউল 1 থেকে কোশ্চেন্সগুলো দেখে নেবো, তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো ভিডিওটা স্কিপ করে। প্রথম হচ্ছে কি দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাদের বিবর্তন বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি। নেক্সট হচ্ছে কি যে আন্তর্জাতিক সম্পর্কের পরিধি দুবার অ্যাকচুয়ালি এটা লেখা হয়েছে। নেক্সট হচ্ছে কি তোমাদের ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার J.A. টিকনারের আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন, ঠিক আছে। এই ছিল মোটামুটি তোমাদের 15 মার্কসের কোশ্চেন্স। তোমরা যদি এইগুলো করে যাও, সাথে হচ্ছে কি 10 মার্কসের কতগুলো কোশ্চেন্স দিয়েছি, যদি করে যাও তোমরা মডিউল 1 থেকে 10 এবং 15 মার্কসের কোশ্চেন্স 100% কমন পাবে, এর বাইরের কোনো কোশ্চেন্স অ্যাকচুয়ালি আসবে না। নেক্সট হচ্ছে কি তোমার 10 মার্কসের কোশ্চেন্স দেখলাম মডিউল 1 থেকে, সেটা হচ্ছে কি তোমার হ্যান্স যে মর্গানথাই এর বাস্তববাদী স্তম্ভের 6টি নীতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার আন্তর্জাতিক সম্পর্ক পাঠের বিবর্তন লেখো। নেক্সট হচ্ছে কি আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি। নেক্সট তোমার আন্তর্জাতিক সম্পর্কের আলোকে উদারবাদী তথ্য লেখো। নেক্সট কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী তথ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ আলোচনা করো। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুবাদী তথ্য সম্পর্কে আলোচনা করো। সো এই ছিল মডিউল 1 থেকে 15 এবং 10 মার্কসের কোশ্চেন্স। অ্যান্ড এবার হচ্ছে কি তোমরা মডিউল 2 দেখে নাও। মডিউল 2 এ হচ্ছে কি তোমরা চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস, অর্থনীতি এবং আদর্শের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 21 শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা আলোচনা করো। নেক্সট ঠান্ডা যুদ্ধোত্তর পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। 21 শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট ভারতের পররাষ্ট্রনীতিতে জোট নিরপেক্ষ নীতির আলোচনা করো। এবার হচ্ছে কি আমরা মডিউল 2 দেখবো। মডিউল 2 থেকে দেখো কোন কোন কোশ্চেন্সগুলো রেখেছি। বিশ্ব রাজনীতিতে বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার উত্থান সম্পর্কে আলোচনা করো। নেক্সট আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটা টিকা লেখো। নেক্সট আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব আলোচনা করো। নেক্সট তৃতীয় বিশ্বযুদ্ধের বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে কিউবার ক্ষেপণাস্ত্র সম্পর্কে সংখ্যা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি পেরেস্কা এবং গ্লাসনস্ত নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট সোভিয়েত ইউনিয়নের ভাঙনের কারণ কী ছিল। নেক্সট হচ্ছে কি বিদেশ নীতি বিবর্তন আলোচনা করো। সো এবার আমরা হচ্ছে কি যে অ্যান্সার্সগুলো দেখবো। তোমরা দেখবে অ্যান্সার্সগুলো আমি খুব সুন্দরভাবে প্রিপেয়ার করেছি এখানটায়। কোনো রকম পিভি স্টাডি ক্লাসের মতো কোনো রকম এই বইয়ের থেকে মানে 100 টাকার একটা বই কিনে দেন 100 টাকার কাছে বিক্রি করো, দেন 100 টাকা দিয়েই আমাদের হচ্ছে কি তোমার 10,000 টাকা ইনকাম করো। সো ওটা ওরকম ওদের মতো পিভি স্টাডি ক্লাসের মধ্যে বিজনেস করতে আমি আসিনি অ্যাকচুয়ালি। সো তোমরা সমস্ত PDF অ্যাকচুয়ালি ফ্রিতে পেয়ে যাবে। যারা গ্রুপে যেতে চাইছো না, তোমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশট মেরে নিও, আমি খুব এইভাবে রেখে দিচ্ছি। অ্যান্ড একটুখানি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে নিও, তাহলে তোমাদের প্রথম সুবিধা হবে। এগুলো হচ্ছে কি মডিউল 1 থেকে 50 মার্কসের কোশ্চেন্সগুলোর অ্যান্সার। সেটা হচ্ছে কি প্রথম দ্বিতীয় ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দাতাদের বিবর্তন ও বিশ্লেষণ, এটা অ্যান্সার্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি তোমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোকে নয়া উদারবাদের গুরুত্ব আলোচনা করো, এটা অ্যান্সার্স। নেক্সট হচ্ছে কি তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো, এটা অ্যান্সার্স। অ্যান্ড আমি আই থিঙ্ক পরিধিটা দুবার রেখেছি, তো দুবারই অ্যান্সার্সটা রয়েছে এখানটায়। নেক্সট তোমাদের 50 মার্কসে দেখো ঠান্ডা যুদ্ধে বিভিন্ন পর্যায়গুলো আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার J.N. টিকনারের আন্তর্জাতিক রাজনীতিতে কীভাবে নারীদের অংশগ্রহণের ন্যায্য দাবিকে পেশ করেন, এটা অ্যান্সার্স। নেক্সট হচ্ছে কি যে মডিউল 1 থেকে এবার 10 মার্কসের কোশ্চেন আনসার্সগুলো দেখবো। হ্যান্স যে মর্গানথাইয়ের বাস্তববাদী তথ্যের 6টি নীতি, দেখো 6টি নীতি আমি এখানটায় পরপর দিয়ে দিয়েছি, তার একটা উপসংহার আছে। খুব সুন্দরভাবে আমি প্রিপেয়ার করেছি নোটসটা। আন্তর্জাতিক সম্পর্কে পাঠের বিবর্তন দেখো।
নেক্সট হচ্ছে কি যে তোমরা আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় নারীবাদী দৃষ্টিভঙ্গি লেখো। নেক্সট হচ্ছে কি যে আন্তর্জাতিক সম্পর্কের আলোচনায় উদারবাদী তথ্য। এবার তোমরা যদি ঠিকঠাকভাবে রিয়াক্ট করো, মানে যদি লাইক টাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, তাহলে তোমরা কিন্তু 5th সেমিস্টারেও এরকমভাবে সমস্ত নোটস ফ্রিতে পাবে। ওই যে যারা পিএইচডি ক্লাসের মতো লোকজন যারা ওই নর্মালি ব্যবসার নেমেছে অ্যাকচুয়ালি ইউটিউবে এসে নোটস বিক্রি করে টাকা ইনকাম করার যে ব্যাপারটা, সো ওটা অ্যাকচুয়ালি নর্মালি তোমাদের আর টাকা দিয়ে কিনতেই হবে না নোটসগুলো, তোমরা সমস্ত নোটস ফ্রিতে পেয়ে যায় 5th সেমিস্টারে। বাট ওরা জন্য একটু সাপোর্ট করতে হবে, হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে কি তোমাদের 5 মার্কসের কোশ্চেন, এই 10 মার্কসের কোশ্চেন দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ এটা। নেক্সট হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বহুবার তথ্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার এবার আমরা মডেল 2 এর 50 মার্কসের কোশ্চেন দেখবো। ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য দেখো, একদম পুরো ঠিকঠাকভাবে অ্যান্সার্সগুলো করা আছে, সাথে উপসংহার রয়েছে। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম নির্ণায়ক রূপে ইতিহাস এবং অর্থনীতির আদর্শের গুরুত্ব মূল্যায়ন। যারা একদম গ্রুপে যেতে চাইছো না, মানে একদম সাবস্ক্রাইব করতে চাইছো না, তারা হচ্ছে কি এখান থেকে স্ক্রিনশট মেরে নিতে পারো ভিডিও কোয়ালিটি বাড়িয়ে। 21 শতাব্দীতে আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার ভূমিকা। নেক্সট হচ্ছে কি যে তোমার ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার 21 শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে চীন ও জাপানের গুরুত্ব বিশ্লেষণ করো। নেক্সট হচ্ছে কি তোমার ভারতের পররাষ্ট্রনীতির জোট নিরপেক্ষ নীতি আলোচনা করো। নেক্সট হচ্ছে কি যে তোমার এবার 10 মার্কসের কোশ্চেন্স মডেল 2 থেকে বিশ্বরাজনীতিতে বৃহৎ শক্তি হিসেবে রাশিয়ার উত্থান। এবার হচ্ছে কি যে তোমার আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপিয়ান ইউনিয়নের বিকাশের ধারণা সম্পর্কে টিকা লেখো। সমস্ত কোশ্চেন্স আনসার তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড একটুখানি ওয়েট করবে, হয়তো তোমরা রিকোয়েস্ট পাঠানোর পরে আমি কিছুক্ষণ পরে তারপর যখন 4-5 জন জয়েন হবে একসাথে, তখন হচ্ছে কি তোমাদেরকে অ্যাকসেপ্ট করে দেন আমি পিডিএফ নোটটা শেয়ার করে দেবো। বা তোমরা হচ্ছে গ্রুপে জয়েন হওয়ার পরে ওল্ড মেম্বারদের বলবে যে গ্রুপে পিডিএফটা শেয়ার করে দিতে, ওরা দিয়ে দেবে। অলরেডি আমি তোমাদের হিস্ট্রি দিয়ে দিয়েছি অ্যান্ড এডুকেশনসও দিয়ে দিয়েছি, তৃতীয় বিশ্ব কী। সো তারপর দেখো সমস্ত কোশ্চেন আনসার যেগুলো হচ্ছে কি আমি তোমাদের সাজেশনের মধ্যে রেখেছি, সমস্ত কোশ্চেন আনসার এখানটায় নোটস তোমরা পিডিএফের মধ্যে পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।